Assalamualaikum, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আমার 2024 সালের আজকে জানুয়ারি 14 এই বছরে প্রথমবার আমি প্রেস ফেস করছি এবং সেটা কলকাতায়। সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের সাথে আমার এখনও দেখা হয়নি, কয়েকদিন পরেই হয়তো দেখা হবে। কোন জায়গায় শুটিং হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কোথায় কোথায় শুটিং হচ্ছে, কতদিনের শিডিউল, আর কী ভেবে গল্পটা ভাবা? বেসিক্যালি গল্প ভাবনাটা বলি, এই গল্পটা আসলে 6-7 বছর আগেই ভাবলাম। তো আমাদের মাথায় যারা আমরা নির্মাণ করি, যে চরিত্রগুলো আসলে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, সেখান থেকে সবচেয়ে বেস্ট চরিত্রটা আমরা পিক আপ করি। তো মনে হয় যে কোনো এক সময় পাহাড়ের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমার কাছে এরকম একটা জিনিস মনে হয়েছিল, সেটাই অনেকদিন ধরে লালন পালন করার মাধ্যমে এই গল্পটা তৈরি হয়েছে। তো এর আগেও হয়তো মানে বুবলি ম্যাডাম তো অলরেডি একটা কথা বলছেন যে আসলে জীবনের পিছনের কিছু মানুষের পিছনের দিকে তাকালে কিছু ফ্ল্যাশব্যাক টাইপের কিছু ব্যাপার স্যাপার থাকে। তো সেই জায়গাগুলোকে আসলে আমরা খুব ভালো প্রায়োরিটি দিচ্ছি, সেখানে ইমোশন আছে, খুব ভালো সাইকোলজি থ্রিলার ব্যাপারটা আছে, দর্শক আমার কিন্তু খুব মজা পাবে। সৌরভকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনাটা কেন আছে? সৌরভ ভাইকে আমার আগে থেকেই খুব পছন্দ, তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক। তার সাথে মানে এই প্রজেক্টের সবচেয়ে অনেক সময় ধরেই তার সাথে এই প্রজেক্ট নিয়ে আলোচনা। তিনজনের ক্যারেক্টারটা যদি অল্প করে বলেন। কৌশিকটা হচ্ছে আমার এখানে মেন প্রোটাগনিস্ট চরিত্র, যে আসলে প্রত্যেকটা চরিত্রকে নিয়ে খেলা করে। এর বেশি কিছু আমি আসলে বলতে পারতেছি না। বুবলি এবং সৌরভটা হচ্ছে আমার পার্ট অফ চরিত্র, যেটা হচ্ছে কৌশিকটার সঙ্গে চলে, আর কিছু বলা যাচ্ছে না। এবং যিনি আমার পাশে বসে আছেন সৌরভ দাস, সৌরভ দাস সাথে আমি বলবো যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। আমি নিঃসন্দেহে এটা বলবো, কারণ ওনার সাথে যখন আমি কাজ করা স্টার্ট করেছি, যেটি সৌরভদা বললেন যে আমাদের আগে পরিচয় হওয়ার সেই সুযোগটা হয়নি, কারণ এত ইনস্ট্যান্ট আমাদের স্কেজুয়ালটা আসলে তৈরি হয়েছে, আমরা সবাই খুব হারিতে ছিলাম। সো সেখান থেকে একদম শুটিং স্পটে যেই আমার সৌরভদার সাথে দেখা হওয়া। আমি বলবো যে একজন কোঅ্যাক্টর যখন খুব কোঅপারেট করে কাজে, তখন কাজটা না অনেক স্মুথ হয়ে যায়। তো আমরা যখন কাজ স্টার্ট করেছি, আমরা যখন সিন একসাথে করছিলাম, আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার, যেটি বললেন সৌরভদা, যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ আ পার্সন। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা সবাই তাকে চিনি, সবাই ভীষণ ভালোবাসি, বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি হেল্পফুল, ভেরি ডেডিকেটেড আর্টিস্ট। অনেকদিন ধরেই কথা হচ্ছে, আমরা কাজ করার ভাবনাটা অনেকদিন ধরেই রেখেছিলাম, তবে এখন বাস্তবায়িত হচ্ছে। আমরা একসঙ্গে ফ্লোরে শুটিং করা শুরু করে দিয়েছি। এখনও পর্যন্ত প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স, আশা করবো পরেও তাই হবে, এবং বেশ মজা লাগছে ওর সঙ্গে কাজ করে। তো রাশেদের জন্য একটাই কথা বলবো যে এই পার বাংলায় তোমার প্রথম কাজ, অল দ্য ভেরি বেস্ট, খুব সাকসেসফুল হোক এইটাই চাইব। এবং তারপরে আমি আসি অবভিয়াসলি বুবলির কাছে, যে প্রথম দিন থেকেই যখন আমরা একসঙ্গে অভিনয় করা শুরু করি, আমার মনে হয় যে ওকে অনেকদিন ধরে চিনি আর কি। এবং যখন আমরা সিন করা শুরু করছি, নিজেদের মতো করে নিচ্ছি, রাশেদ অবভিয়াসলি সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ দাদা নিজেদের মতো করে নাও আর কি, তাহলে আরও সুন্দর দেখতে লাগছে, সিনটা আরও ভালো ফুটে উঠছে। তো সেইখানে দেখেছি ওর যে পার্টিসিপেশন, সেটা কখনোই ভাবাইনি যে ওকে আমি এই একদিন হলো চিনি বা দুদিন হলো, কারণ আমাদের সেই সময়টা ছিল না একে অপর। আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন, স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান। আর আমরা কেন এখানে সব একসাথে হয়েছি সেটা ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি, যে আমরা যেমন 2024 সালে পদার্পণ করেছি, আমরা তো সামনের দিকে যাচ্ছি, এগোচ্ছি, শুধু আমরা ছুটছি অনেক কিছুর পেছনে। কিন্তু সেখান থেকে যদি একটু পেছনে তাকাই, যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, যদি আমাদের আকস্মিক কোনো স্মৃতি, কোনো ঘটনা যদি একটু মনে করি, আমরা কিন্তু লিটারালি অ্যাজ আ পার্সন, ইন্ডিভিজুয়াল, কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমাদের সবার একটু ব্রেক নেওয়া উচিত, একটু পেছনে তাকানো উচিত।